দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ আনসার বাহিনী কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থান নেওয়ার কারণে কিন্তু এক প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এই মাত্রই কিন্তু বাংলাদেশ আনসার বাহিনী শাহবাগে অবস্থান নিয়েছে। শাহবাগে অবস্থান নেওয়ার কারণে কিন্তু ব্যাপক যানজট আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছেন যে গত পরশুদিন রাত থেকে এক দফা এক দাবিতে কিন্তু আনসার বাহিনী তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি লাগাতার ভাবে করে যাচ্ছে। শহীদ মিনার থেকে তাদের কর্মসূচির ডাক দেয় এবং তাদের কর্মসূচিটি মূলত সরকারিকরণ করে নিতে হবে তাদেরকে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে লাইভে আমি মোহাম্মদ ফাসিল আহমেদ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদের দাবি কি? জাতীয়করণ। কেন জাতীয়করণ কেন চাচ্ছেন? আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। কি কারণে করতে হবে আপনাদের? আমাদের অনেক অত্যাচার করা হয়, আমরা অনেক নির্যাতিত আছি। দর্শক আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শাহবাগে কেন অবস্থান নিয়েছেন? আমাদের জাতীয়করণ এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। আমাদের 3 বছর পর আমাদের রেস্ট কথা আছে 1 বছর, এই আমাদের নির্যাতন থেকে মুক্তি চাই। ঠিক আছে, এক দফা এক জাতীয়করণ। যেমনটা বলছিল শুনছিলাম যে তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বে না। রাজপথ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী দখল করে নিয়েছে শাহবাগে। ভাই কেন অবস্থান নিয়েছে? আমাদের চাকরি স্থায়ীকরণ চাই। আমাদের চাকরি এককালীন চলে যায়, আমরা 6 মাস এসে যায়, কোনো কিছু করতে পারি না। অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, আমরা সংসার চালাইতে পারি না, আমাদের সংসার চলে না। আমরা না পারি কোনো চাকরি করতে, না পারি কোনো সংসার চালাইতে পারি না, মাঠে কাজ করতে পারি না, গাড়ি চালাইতে। আমরা কি করবো? এই জন্য আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। দর্শক যেমনটা বলছিল যে তারা তাদের সংসার চালাতে পারে না, তাদের যে বেতন সেই বেতন দিয়ে এই জন্য কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণ চাচ্ছে এবং কোনো প্রকার চুক্তিভিত্তিক চাকরি তারা আর চায় না। তারা তাদের যে চাকরি সেই চাকরি স্থায়ীকরণ চায়। দর্শক শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা আছে। দর্শক যে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক শাহবাগের চতুর্মুখী যে যান চলাচল প্রায় প্রত্যেকটা মুখের যান কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। সড়ক অবরোধ করে কিন্তু বাংলাদেশ আনসার বাহিনী তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।